দেশে বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ৭৬,০০০ মেট্রিক টন। বেনাপোল বন্দর দিয়ে গত বছর ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে ২০,৩৮,৭৮০ মেট্রিক টন। এর আগে ২০২৩ সালে আমদানির পরিমাণ ছিল ২১,১৪,৫০৯ মেট্রিক টন। বৈশ্বিক মন্দা আর বাণিজ্যে নানা প্রতিবন্ধকতাকে এ অবস্থার জন্য দায়ী বলছেন ব্যবসায়ীরা। সূত্র জানিয়েছে, মোট ২৪টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ১৬টি বন্দরের মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল পেট্টাপোল বন্দরের মধ্য দিয়ে। তবে দেশ করোনা ভাইরাসের কবলে পড়ে ২০১৯ সাল থেকে বৈশ্বিক মন্দায় ডলারের দাম ঊর্ধ্বগতির কারণে কমে আসতে থাকে আমদানির পরিমাণ। এছাড়া দ্রুত পণ্য ছাড়করণ ও অবকাঠামোগত নানা সমস্যা ও বাণিজ্য ঘাটতির কারণ হয়ে ওঠে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাণিজ্য সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২ মাসে বেনাপোল বন্দরে শূন্যরেখায় চালু করা হয় বন্দর কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বন্দরে বসানো হয় স্ক্যানিং মেশিন। দ্রুত পণ্য খালাস ও বাণিজ্য সম্প্রসারণে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর উদ্যোগে কমিটি গঠন করে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এতে বর্তমানে বাণিজ্যে অনেকটা গতি ফিরে হয়রানি কমেছে, যা সামনের দিনে প্রতিবন্ধকতা কাটিয়ে আমদানি রপ্তানি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেছেন বন্দর ব্যবহারকারীরা। এ পথে আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্প, কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, শিশু খাদ্য, মাছ, কেমিক্যাল সহ বিভিন্ন ধরনের পণ্য। আর রপ্তানি পণ্যের মধ্যে পাটের তৈরি পণ্য, তৈরি পোশাক, কেমিক্যাল, বসুন্ধরা টিস্যু, মেলামাইন, মাছ উল্লেখযোগ্য। বেনাপোল সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মফিজুর রহমান স্বজন জানান, গত বছর ভারত থেকে আমদানি হয় ৫০,০০০ কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য এবং ৮,০০০ কোটি টাকার বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয় ভারতে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশিরভাগ আমদানিকারকেরা বেনাপোল বন্দর ব্যবহারে আগ্রহী। তবে দ্রুত পণ্য খালাস করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতায় হয়রানি হতে হয়। বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিশ্চিত হলে আমদানি ও রাজস্ব বাড়বে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, ইতিমধ্যে বেনাপোল বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সমাপ্ত হয়েছে। অবকাঠামো উন্নয়ন বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে।